দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এবং এখানে আমরা দেখছি যে যাত্রীদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা বাসে উঠে কিন্তু যাত্রীদের সঙ্গে কথা বলছেন এবং বাড়তি ভাড়া আদায় করছেন কিনা বা কোনো অনিয়ম হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা তদারকি করছেন। বাসে অতিরিক্ত যাত্রী যেন বহন করতে না পারেন সেই বিষয়টাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা খতিয়ে দেখছেন এবং কোনো অনিয়ম আছে কিনা সেটিও কিন্তু দেখছেন। যাত্রী ভোগান্তি রোধে তারা গাবতলী সহ রাজধানীর যে সকল বাস টার্মিনালগুলো রয়েছে সেই বাস টার্মিনালগুলোতে কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং তারই অংশ হিসেবে এই মুহূর্তে আমরা দেখছি যে মহাখালী বাস টার্মিনালে তারা এসেছেন এবং তারা পর্যবেক্ষণ করছেন। আমরা সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে ছিলাম এবং যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে তারা টিকিট পেলেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বাস না থাকায় তারা সময় মতো যেতে পারছেন না, তেমনটি কিন্তু অভিযোগ করছিলেন। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বাস টার্মিনালে কিন্তু অধিক সংখ্যক বাস না থাকায় সেটিও কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা দেখছেন যে আসলেই কি এখানে বাস রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে টার্মিনাল ঘুরে দেখছেন। এই মুহূর্তে কিন্তু যেই বাস কাউন্টার রয়েছে এই কাউন্টারে বিরুদ্ধে অভিযোগ এসেছে যে তিনি 400 টাকার টিকিট 700 টাকা বিক্রি করছেন, সেই বিষয়টি কিন্তু সেনাবাহিনী খতিয়ে দেখছেন এবং যে বাস কাউন্টারটি রয়েছে এখানে বিনিময় বাস কাউন্টার, সেই বাস কাউন্টারে এসেছে সেই টিকিট কিন্তু চেক করছেন।